সেই আবু সাইদকে আজকের দিনে আমরা সবাই বিশেষভাবে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করে নিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন হয়েছিল এটা আমাদের সবার জানা আছে। বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসেছিল, কোটা নির্ধারণ করে মেধাবীদেরকে পরিকল্পিতভাবে বহিষ্কার করার সুযোগ তারা সৃষ্টি করেছিল। আপনারা জানেন বিসিএস ক্যাডারে 56% ছিল কোটায় নিয়োগ, নন ক্যাডারে ছিল 66%। এই 56%-এ 30% ছিল মুক্তিযোদ্ধা। আজকে যারা মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করেছে তাদের কয়টি সন্তান আছে এটা আমাদের হিসাব করতে হবে। তাদের বয়স 70-এর নিচে না। অথচ মুক্তিযোদ্ধার কোটার নামে এখানে বাণিজ্য করে দলীয় সন্ত্রাসীদেরকে পরিকল্পিতভাবে বিসিএস ক্যাডারে ঢোকার একটা সুযোগ রেখেই সরকার দেশ পরিচালনা করছিল। দেশের হাজার হাজার বিভিন্ন পোস্টে এমনইভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দিয়ে দেশকে পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করেছে, দুর্নীতির দেশে পরিণত করেছে, দেশে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই সরকার। ছাত্রলীগের অযোগ্য অথর্ব যে সমস্ত ক্যাডার বাহিনী আছে তাদেরকে কোটার নামে এই বিসিএস ক্যাডার নন ক্যাডারে ঢুকে দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। অথচ যারা মেধাবী যারা পড়ালেখা করেছে তারা চাকরি পায় না, যার কারণে তারা আন্দোলন করেছিল। আমাদের দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ঠাট্টা করে বলেছিলেন রাজপথের কোনো সমাধান নাই। আমাদের প্রাক্তন বিতাড়িত দেশ থেকে বহিষ্কৃত পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা, সেও বলেছিল রাজপথের সমাধান নাই। সে আরেকটি কথাও বলেছিল যত মেধা আছে সব রাজাকারদের মধ্যে, আর যারা মুক্তিযোদ্ধার সন্তান তারা মেধাবী নয়। কিন্তু আপনারা দেখেছেন এদেশের ছাত্র জনতা যে রাজাকারের নামে 1971 সালে রাজাকার শব্দটি ঘৃণার স্বরে উচ্চারণ করতে আওয়ামী লীগ 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ইমরানের নেতৃত্বে সেখানে তুই রাজাকার বলে এদেশের আদালতকে প্রভাবিত করে আব্দুল কাদের মোল্লাকে সেদিন ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু শেখ হাসিনা তুমি দেখেছ এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ সেই রাজাকার বলতে গর্ববোধ করেছে। কারণ আমরা রাজাকার, আমরা এই ভারতের পরাধীনতার হাত থেকে এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের হাত থেকে দেশকে মুক্ত করতে চাই। তারা রাজাকারের সেই গর্বের সাথে বুকে ধারণ করে জীবন দিয়ে দেশকে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাত থেকে মুক্ত করেছে। প্রধান বিচারপতিকে দেখিয়ে দিয়েছে সমাধান রাজপথেই। বাধ্য হয়ে তুমি 1 মাস ডেট চেঞ্জ করে এগিয়ে এনে শুনানি করে সেদিন বলেছিলে যে কোটা থাকবে না, মাত্র 7% কোটা থাকবে। দেশের ছাত্র জনতার যখন রাজপথ রঞ্জিত হয়েছে, রক্ত দিয়েছে, তখন তোমরা সেটা বাধ্য হয়েছ। বাংলাদেশের 1952 সালের ভাষা আন্দোলন হয়েছে, অন্য 4 জন শহীদ হয়েছিল এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা করতে চেয়েছিল পাকিস্তান, সেটা ব্যর্থ হয়েছিল। 69-এর গণ আন্দোলন, 1971 সালের 25শে মার্চ আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যালো 1971 সালের 25শে মার্চ ঢাকা শহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়ে দেশ স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতার জন্য যে দেশের যুব সমাজকে উজ্জীবিত করেছিল সেটা সংখ্যা কত হবে? অথচ এই জুলাই মাসে এবং আগস্ট মাসে প্রায় 850 জন ছাত্র যুবক এবং ছাত্রীরাও রাজপথে জীবন দিয়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে সম্ভবত 19 কি তারপরে আগস্টে রাতের বেলায় মহিলাদের চিৎকার ছিল। পুলিশ বাহিনী এবং ছাত্রলীগের ক্যাডাররা পরিকল্পিতভাবে মেয়েদের উপর হামলা করে হত্যা করেছিল লাইট অফ করে। সেটা জনগণ জানতে পারেনি। গত 2 দিন আগে তার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে প্রায় 10 জন মেয়েকে পরিকল্পিতভাবে তারা হত্যা করে শুয়ে রেখেছে। এমনইভাবে শত শত ছাত্র এই স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে।
সংগ্রামী ভাইরা, আমরা আজকে এতদিন পরে বলতে চাই, 15 বছর পরে বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের পেটে কোনো ক্ষুধা নেই। অনেকে বলে আমাদের ক্ষুধা আছে, আমাদের পেটে কোনো ক্ষুধা নেই, আমাদের আছে দুঃখ এবং বেদনা। আমরা 15 বছরে আমাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলী, যারা বাংলাদেশের মানুষের কাছে আল কোরআনকে চিনিয়েছে, ইসলামী আন্দোলনকে চিনিয়েছে, শোষণ মুক্ত দুর্নীতি সমাজ প্রতিষ্ঠার জন্য কি করতে হবে সেটা চিনিয়েছে। যে দুইজন, তার ভিতরে দুইজন ব্যক্তি 2টা মন্ত্রণালয়ের সফল দায়িত্ব পালন করেছিল। 2007 সালে যে সরকার এসেছিল তারা দুর্নীতি খুঁজেছে, 2জন মন্ত্রীর মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির খতিয়ান তারা পায়নি, আমাদের এমপিদের বিরুদ্ধে কোনো খতিয়ান পায়নি। কাজেই এই সমস্ত ব্যক্তিদেরকে ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনার প্যাসিজ জালেম সরকার তারা মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের মাটিতে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আমাদের হাজার হাজার কর্মীদেরকে হত্যা করেছে, গুম করেছে। আয়না ঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, গোটা দেশকে তারা আয়না ঘরে পরিণত করেছিল। এদেশের মানুষের চাকরি করার সুযোগ ছিল না, ব্যবসা করার সুযোগ ছিল না, রাতে বাসায় ঘুমানোর কোনো সুযোগ আওয়ামী লীগ সরকার দেয়নি। আমাদের কর্মীরা 5 বছর 7 বছর দেশ থেকে চলে গিয়েছে, 2 বছর 3 বছর রাতে ঘুমাতে পারেনি, বছরের পর বছর কারাগারে তাদেরকে থাকতে হয়েছে। এক একজনের নামে 20টা 30টা 50টা করে নাশকতার মামলা, ভুয়া মামলা করেছে টেবিলে বসে, কোনো ঘটনাই ঘটেনি। টেবিলে বসে 20 জন 30 জনের নামে বোমা, পিস্তল, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে, ছোরা দিয়ে মামলা করে আমাদের এদেশের লক্ষ লক্ষ জনতাকে তারা জিম্মি করেছিল। বিএনপি এবং জামাতের লক্ষ লক্ষ কর্মীর নামে এইভাবে হাজার হাজার মামলা দিয়ে জিম্মি করে গোটা দেশকে কারাগারে তারা পরিণত করেছে। এই যশোর জেলায় শুধু বাংলাদেশ জামাত ইসলামের নামে 1000 মামলা আছে, নাশকতার মামলা। অবাক হবেন, 1000 নাশকতার মামলা তারা দিয়েছে। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই, জাতীয়ভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছে, এদেশের শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করেছে এবং মাসের পর মাস জঙ্গি মামলা দিয়ে তাদেরকে কারাগারে রাখা হয়েছে। জঙ্গি বলে কিছু নাই, এই জঙ্গিটা ছিল আওয়ামী লীগের পরিকল্পিতভাবে সাজানো নাটক। এই জঙ্গি সাজিয়ে আলেম উলামাদেরকে, যারা কোরআনের তাফসির করে, কোরআনের মাহফিল করে, হাজার হাজার জনগণ শোনে, এই মাহফিলগুলো জঙ্গি তকমা দিয়ে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার হাসিনা বন্ধ করে দিয়েছিল। সংগ্রামী ভাইরা, আমরা আজকে বলতে চাই, হেফাজতের এই ঘটনা, আমরা বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা, আয়না ঘর, এদেশের যে হাজার হাজার মানুষকে শেখ হাসিনা হত্যা করেছ, আওয়ামী লীগের নেতা কর্মীরা হত্যার সহযোগিতা করেছ। আমি বলতে চাই, বাংলার মাটির মানুষ কাউকে ছাড়ে না। তোমাদের এই অপকর্ম যত হত্যা করেছ, এর বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ তোমাদের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের হিন্দু ভাইরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আপনাদেরকেও বলতে চাই, আপনারা বাংলাদেশি, দেশকে ভালোবাসেন, দেশের সমৃদ্ধি, সুখী সমৃদ্ধির করার জন্য আপনারা কাজ করেন। আপনারা আজকে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন, যা দেশের জন্য ভালো হবে না। বাংলাদেশের আপনারা দেখেন যে সমস্ত মূর্তি ভাঙ্গার উদাহরণ দেওয়া হয়েছে। যশোরে আমরা পূজা উদযাপন পরিষদের সাথে মিটিং করে বলেছিলাম যে দাদা বলেন, যশোর শহর সদরে কয়টা মন্দিরে হামলা হয়েছে? তারা একটা দৃষ্টান্ত দিতে পারেনি। আমি বললাম কয়টা বাড়িতে হামলা হয়েছে? একটা দৃষ্টান্ত দিতে পারেনি। অথচ তারা ফেসবুকে বিভিন্ন জায়গায় নিজেরা পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে তারা ফেসবুকে বাইরে ছেড়ে দেয় যে এটা ঘটেছে। আজকে বিবিসি বাংলা, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলো আজকে জাজিরা তারা তদন্ত করে দেখেছে, যে সমস্ত ঘটনা ভাইরাল হয়েছে তার 98% মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন। আজকে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। আজকে আমাদের হিন্দু ভাইরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামছে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমরা বলেছি ঘটনায় যদি যা হয় আপনারা চেক করে দেখেন, ওর অর্ধেক হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডাররা।
তারা হিন্দুদের প্রোগ্রামে এসে তাদের প্রোগ্রাম তারা সফল করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের জামাত ইসলামী আপনাদের কোনো বাড়ি লুটপাট করেছে, কোনো বাড়িতে হামলা করেছে, কোনো মন্দিরে হামলা করেছে, কোনো দৃষ্টান্ত আপনারা দিতে পারবেন না। অথচ বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা নেতা এবং কর্মী আপনাদের মন্দির পাহারা দিয়েছে, বাড়ি পাহারা দিয়েছে, সংগ্রামী ভাইরা এভাবে পাহারা দিয়ে আপনাদের সুরক্ষা দিয়েছে। আপনারা যদি 1971-এর পরে শত্রু সম্পত্তি যেটা ছিল সেই সম্পত্তি নিয়ে হিসাব করেন, বাংলার মাটিতে পাবেন না যে জামাতের কোনো কর্মী হিন্দুদের কোনো সম্পত্তি দখল করেছে, কোনো প্রমাণ নাই। হিন্দুদের শত্রু সম্পত্তি দখল করেছে কারা? যারা আপনাদেরকে বলে যে আপনাদের রাজনৈতিক গুরু হচ্ছে আমরা, সেই আওয়ামী লীগের রাজনৈতিক গুরুরাই আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় শত্রু সম্পত্তি দখল করেছে। আমরা এজন্য বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি দলমত নির্বিশেষে এক সবাইকে নিয়ে সুখী সমৃদ্ধিশীল দেশ গড়তে চায়। আজকে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী যারা আছে তাদেরকে বলতে চাই, হয়তোবা আপনারা রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক চাপে বিভিন্নভাবে আপনারা ব্যবহৃত হয়েছেন। সেই ব্যবহৃত হওয়ার কারণেই আজকে জনগণের সামনে আপনারা ভয়ে আসতে পারেননি। আজকে আমরা বলেছি ডিসি অফিসে, এসপি অফিসে আমরা পুলিশকে সহযোগিতা করব দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে। আমরা সার্বিক জামাতের কর্মীরা পুলিশের পাশে থেকে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে আমরা সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রত্যেকটা থানায় সব জায়গায় আমরা বলেছি। কিন্তু পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা অতীতে যে অপকর্ম করেছেন এই তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, সামনে যাতে আমরা এই ধরনের কোনো অপকর্মে লিপ্ত না হই। আপনারা জনগণের সেবক, জনগণের খেদমত করবেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আরেকটি কথা বলতে চাই, ছাত্রলীগ নামধারী একটি সংগঠন, যেটা আপনারা নাম জানেন। আজকে ছাত্রলীগ প্রতিটা বিশ্ববিদ্যালয়কে করেছে ক্যান্টনমেন্ট। দেখেছেন আপনারা, লক্ষ লক্ষ তলোয়ার, লক্ষ লক্ষ তলোয়ার এবং সূরা, তারপরে গুপ্তি, এরপরে পিস্তল এবং রাইফেল, এগুলোর আস্তানা আছে বিশ্ববিদ্যালয়ের হলে। আপনারা দেখেছেন প্রতিটা বিশ্ববিদ্যালয়কে তারা টর্চার ছেলে পরিণত করেছে। টর্চার করার জন্য আলাদা রুম, সেখানে ছাত্রলীগ যে করবে না তাকে টর্চারিং করেছে। আমাদের বাংলাদেশের বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে তারা পরিকল্পিত হত্যা করেছে। বাংলাদেশের এই ছাত্রলীগ নামধারী কসাই শেখ হাসিনা তাদেরকে কসায়ে পরিণত করেছিল। তারা ছাত্র নয়, তারা ডাকাত, তারা বর্গী। প্রতিটা ছাত্রের কাছ থেকে চাঁদাবাজি করে তারা খেত। ঢাকা বিশ্ববিদ্যালয়তে যেদিন পালিয়ে গিয়েছে, মধুর ক্যান্টিনে 18 লক্ষ টাকার বিল তাদের বাকি। দেখেছেন, মধুর ক্যান্টিনে 18 লক্ষ টাকার বাকি, তারা কোনো টাকা দেয় না, খায় টাকা দেয় না। এই ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে তারা বিশ্ববিদ্যালয় থেকে সকল অস্ত্রপাতি ফেলে তারা পালিয়েছে। আজকে দেখেন আর্মি সাধারণ ছাত্র তখন তাদের অস্ত্র উদ্ধার করছে। আপনি ফেসবুকে দেখলে অবাক হবেন। আমার মনে হয় ইন্ডিয়া থেকে বানিয়ে ট্র্যাকে করে এনে প্রতিটা বিশ্ববিদ্যালয়তে সাপ্লাই দেওয়া হয়েছে। ট্র্যাকে ছাড়া আনা সম্ভব না। হাজার হাজার তলোয়ার কিসে নিয়ে আসবে? ট্র্যাকে এনে প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই দিয়েছে বিশ্ববিদ্যালয় দখলে রাখার জন্য, টেন্ডারবাজি করার জন্য, ছাত্রদের বিরুদ্ধে অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য এবং মেধাবী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আউট করার জন্য। পাশাপাশি একটি ছাত্র সংগঠন আছে, সেটা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে যখন গোটা দেশ দুর্নীতিতে পরিপূর্ণ ছিল, এদেশের ব্যাংকগুলো ডাকাতি হয়েছে, দেশের প্রশাসনিক সকল জায়গায় ঘুষ সুদ দুর্নীতিতে গোটা দেশ দেউলিয়া হয়ে গেছে। আপনারা দেখেছেন বাংলাদেশের শুধু নয়, বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংক আছে ইসলামী ব্যাংক। যে ব্যাংকের রূপকার প্রতিষ্ঠা আছে মীর কাসেম আলী। মীর কাসেম আলীকে জাতীয় ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশ সমৃদ্ধিশালী আর্থিকভাবে হতে না পারে তাকে হত্যা করা হয়েছিল। সাইফুল আলম 50,000 কোটি টাকা এবং শেখ হাসিনার ছেলে অজেদ 50,000 কোটি টাকা লুট করেছে। আপনারা দেখেছেন দরবেশ বাবার নাম শুনেছেন? দরবেশ বাবা, এই দরবেশ বাবা
ব্যাংক থেকে 46,000 কোটি টাকা লোন নিয়েছে, জনতা ব্যাংক থেকে নিয়েছে 23,500 কোটি টাকা। এর পিছনে শেখ হাসিনার ছেলে জড়িত, শেখ রেহানার ছেলে জড়িত। সংগ্রামী ভাইরা, বিদ্যুৎ খাত থেকে ওই হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বিভিন্ন নামে। সে গোপালগঞ্জের ফারুক খানের ভাই আজিজ খান আজকে সিঙ্গাপুরের সব থেকে বড় ধনী। এর সাথেও শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলেরা জড়িত। এমনই ভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে সামনে এনে তাদের মাধ্যমে এই শেখ হাসিনা, শেখ রেহানা তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। তারা বলে আমরা সুদি ছাপাই গায়, কিন্তু এই টাকাগুলো গেল কোথায়? আজকে আমরা জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, আওয়ামী লীগের ভাইদের কাছে আমরা প্রশ্ন রাখি যে আপনারা সাধু সাজেন, মিথ্যা মামলায় জর্জরিত করেছেন, দেশকে লুট করেছেন, দেশকে ধ্বংস করে দিয়েছেন অর্থনৈতিক দিক দিয়ে, সব তো আপনারাই করেছেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের থেকে শিক্ষা নিতে হবে। শুধু আওয়ামী লীগকে নয়, আগামী দিনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেয়, ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, আগামী দিনে যারা ক্ষমতা আসবে তাদের বিরুদ্ধেও ছাত্র আন্দোলন করবে। সংগ্রামী ভাইরা, সর্বশেষ ছাত্র শিবিরের কথা বলতে চাই। ছাত্র শিবির হচ্ছে জাতির ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। দেশ গড়ার অঙ্গীকার নিয়ে, প্রত্যয় নিয়ে 77 সালে ছাত্র শিবির শুরু করেছিল। এই ছাত্র শিবির যারা করে তারা আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে এবং কোরআন পড়ে। এরা যখন চাকরিতে যাবে কোনো ঘুষ খাবে না, সুদ খাবে না। দেশপ্রেমিক ছাত্র সমাজ আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই জন্য আগামী দিনে আসুন, আমরা যারা আছি আমরা সবাই শিবিরকে শক্তিশালী করার জন্য সর্বোত্তম চেষ্টা করব। তাদের জন্য আমরা দোয়া করব। শিবিরের শত শত ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জীবন দিয়েছে। সর্বশেষ আমি কথা শেষ করে দিতে চাই, আর 2-3 মিনিট কথা বলে আমি একটি কথা বলতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর যে টার্গেট এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমুন নাসু বিল কিস। আল্লাহ বলছেন, যুগে যুগে নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছি এই মানবতার সমাজে ইনসাফ কায়েম করার জন্যে। জুলুম, সুদ, দুর্নীতি, ঘুষ, জালেমের হাত থেকে মানুষকে মুক্ত করে মানুষ যাতে নির্বিঘ্নে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে, চলাফেরা করতে পারে, তার জন্য নবী এবং রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন। সাথে সাথে দিয়েছেন আল কোরআন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার পরে কিতাব নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। কাজেই বাংলাদেশ জামাত ইসলামীর একটাই টার্গেট, সেটা হচ্ছে ন্যায় নীতি ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের শান্তির জন্য, মুক্তির জন্য আল কোরআন দিয়েছেন। সেই কোরআনের বিধান মোতাবেক যদি আমরা দেশ পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, পরিবার পরিচালনা করি, তাহলে সেখানে এই শান্তি আসবে, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না এবং সেখানে কোনো জুলুম থাকবে না। এই নেতৃত্ব যারা দিবে তাদের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়, ক্ষুধাভীতি এবং তাকওয়া। ক্ষুধাভীতি, তাকওয়া থাকলে সেখানে এই শান্তি। সর্বশেষ একটি কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ কি হয়, ইমানদার হয়, তাকওয়াবান হয়, তাহলে সেখানে আল্লাহর রহমত এমনভাবে, আল্লাহ রহমতের বাড়ি ধারা বর্ষিত থাকে। আজকে আমরা যদি সেই তাকওয়াবান, ক্ষুধাভীতি, ইমানদার হয়ে আল্লাহ দিন কায়েম করতে পারি, বাংলাদেশের এই 18 কোটি মানুষের জায়গাও সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হতে পারে। আজকে তা আসুন, বাংলাদেশ জামাত ইসলামের মিশন একটাই, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জালেমের হাত থেকে যে দেশকে মুক্ত হয়েছে, এখন ব্যাপক সুযোগ পাওয়া গেছে আমাদের সেই মিশন বাস্তবায়নের জন্য। গ্রাম গঞ্জে, পাড়ায় মহল্লায় প্রতিটা মানুষের কাছে আমাদের ছুটে যেতে হবে, প্রতিটা মানুষকে বলতে হবে, আসুন কোরআনের পথে আসুন, দেশ গড়ার কাজ করুন। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী অগ্রসর হচ্ছে। আমরা সবাই সেই কাজ করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।